বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা ওই আলোর প্রতিফলন অধ্যায়ে গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এটা কি? এটা হলো একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ মানে অবতল দর্পণ, অর্থাৎ অবতল দর্পণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অবতল দর্পণের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি সমীকরণ লিখছি বোর্ডের মধ্যে। সমীকরণটা কি? 1/v + 1/m = 1/f। এটি একটি সমীকরণ। এটি আলোর প্রতিফলনের সূত্রের একটি সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আর একটি সমীকরণ আছে, অর্থাৎ রৈখিক বিবর্ধন m = v/u। এই দুটি সমীকরণ দিয়ে আমরা একটি সমস্যা কি করব? সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বোর্ডের মধ্যে একটি চিত্র দেখতে পাচ্ছি। m ভর একটি গোলীয় দর্পণ বা অবতল দর্পণ, এবং c হলো তার আলোক কেন্দ্র, f হলো তার প্রধান ফোকাস, আর ফিটা হলো তার মেরু। দর্পণ থেকে 12 সেন্টিমিটার দূরে প্রধান ফোকাস, অর্থাৎ প্রধান ফোকাস থেকে দর্পণের দূরত্ব হলো 12 সেন্টিমিটার। এই চিত্রে দর্পণের সামনে প্রধান অক্ষের উপর 24 সেন্টিমিটার দূরে যদি বস্তু অবস্থান করে, তার রৈখিক বিবর্ধনের মান কত হবে? এই একটি প্রশ্ন আমরা সমাধান করব। আরেকটি হলো চিত্রে দর্পণের সামনে এ বিন্দুতে, অর্থাৎ 10 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু অবস্থান করলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রশ্নগুলি বোর্ডের পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলি আসে। আমরা এই প্রশ্নগুলি যদি একটু জটিল, তাহলে আমরা যদি ভালোভাবে বুঝি, তাহলে আমরা সহজে এটা উত্তর দিতে পারবো। আমি আজকে তারই ধারাবাহিকতায় এই ক এবং খ এই চিত্রের আলোকে দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন হলো, চিত্রে দর্পণের সামনে প্রধান অক্ষের উপর 24 সেন্টিমিটার দূরে বস্তু অবস্থান করলে রৈখিক বিবর্ধন কত হবে? তো ক নাম্বারের সমস্যাটা আমরা সমাধান করব। দেওয়া আছে ফোকাস দূরত্ব f সমান ফোকাস দূরত্বকে f দ্বারা প্রকাশ করে। ফোকাস দূরত্ব f সমান দেওয়া আছে ফোকাস দূরত্ব আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে 12 সেন্টিমিটার। আর দেওয়া আছে লক্ষ্যবস্তু ইউ সমান দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে, যদি দর্পণের সামনে প্রধান অক্ষের উপর 24 সেন্টিমিটার দূরে বস্তু অবস্থান করে, তাহলে 24 সেন্টিমিটার প্রতিবিম্ব v = ওয়াট, অর্থাৎ v এর মান এখানে বের করতে হবে। তাহলে আমরা জানি
1 by v plus 1 by u equal to 1 by f যেটা আমাদেরকে v এর মান বের করতে হবে তাহলে 1 by v equal to 1 by f minus 1 by u বা 1 by v equal to 1 by f এর মান দেওয়া আছে ফোকাস দূরত্ব দেওয়া আছে 1 by 12 minus 1 by u এর মান দেওয়া আছে 24 আমরা যদি লসাগু বের করি তাহলে হবে 24 আর দুগুণ 24 2 minus 1 equal to 1 by 24 অর্থাৎ আমরা কার মান পেলাম v এর মান 1 by v equal to 1 by 24 বা v equal to 24 সেন্টিমিটার অর্থাৎ বিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার অর্থাৎ বিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তুর দূরত্ব 20 অর্থাৎ বিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার এবং লক্ষ্যবস্তুর দূরত্ব 24 সেন্টিমিটার অর্থাৎ দুইটাই কি হয়ে গেল সমান হয়ে গেল তাহলে আমরা বের করতে পারি আবার আমরা জানি রৈখিক বিবর্তন m equal to v by u তাহলে v এর মান আমরা একটু আগে বের করছি বিম্বের দূরত্ব হলো 24 সেন্টিমিটার আর লক্ষ্যবস্তুর দূরত্ব হলো 24 সেন্টিমিটার যদি ভাগ দিই তাহলে হবে 1 অর্থাৎ রৈখিক বিবর্তনের মান হলো 1 শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ রৈখিক বিবর্তন যদি 1 হয় তাহলে লক্ষ্যবস্তু যত বড় হবে বিম্ব ততটা বড় হবে অর্থাৎ রৈখিক বিবর্তন যদি 1 হয় তাহলে লক্ষ্যবস্তু যত বড় হবে বিম্ব তত বড় হবে এই হলো আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবার দ্বিতীয় প্রশ্নটা ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্নের জন্য ক নাম্বার প্রশ্ন হলো চিত্রে দর্পণের সামনে এই বিন্দুতে আমাদের হলো দর্পণ m p m ডট দর্পণ তার এই বিন্দুতে 10 সেন্টিমিটার অর্থাৎ 10 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু অবস্থান করলে 10 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু অবস্থান করলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা চিত্র আঁকছি আমাদের বলছে এই বিন্দুতে অর্থাৎ 10 সেন্টিমিটার দূরত্বে অর্থাৎ দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরত্বে দর্পণের সামনে আমাদের আগে ছিল 12 সেন্টিমিটার এখন 10 সেন্টিমিটার তাহলে বস্তুর অবস্থানটা কোথায় হবে অর্থাৎ ফোকাস দূরত্ব এবং মেরুর মধ্যখানে আমরা এই বিন্দু নিলাম এই বিন্দু এটা হলো কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এখন এই বিন্দুতে বস্তুর অবস্থান এখন আমরা একটা চিত্র এঁকেছি এও হলো একটি লক্ষ্যবস্তু এও হতে একটা আলোক রশ্মি দর্পণের m বিন্দুতে অর্থাৎ m ডট দর্পণের m বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর সে প্রধান ফোকাস দিয়ে চলে যায় অর্থাৎ m f হতে চলে যায় দর্পণ হতে অর্থাৎ COR আরেকটি রশ্মি দর্পণের R বিন্দুতে আপতিত হয়ে COR পথে প্রতিফলিত হয় অর্থাৎ যে পথে যায় সেই পথে আবার কি করে ফিরে আসে এখন একটা প্রধান ফোকাস দিয়ে যায় আর একটা আলোক কেন্দ্র দিয়ে যায় যেহেতু একটা প্রধান ফোকাস দিয়ে যায় আর একটা আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে এরা পিছনের দিকে গেলে এরা যদি পিছনের দিকে যায় তাহলে এরা কোনো বিন্দুতে কি হবে না মিলিত হবে না
সামনের দিকে যদি সামনের দিকে যায় তাহলে এরা কোনো বিন্দুতে মিলিত হবে না। এদেরকে যদি পিছনের দিকে বর্ধিত করি, অর্থাৎ এই দুইটা রশ্মিকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে এরা ও ডট বিন্দুতে মিলিত হবে, দর্পণের পেছনে ও ডট বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ ও ডট বিন্দু হতে আলোক রশ্মি মনে হয় আসছে বলে মনে হয়। এখন ও ডট হতে পদালকের উপর ও ডট এ ডট লম্ব আছে, তাহলে ও ডট এ ডট হলো ও এ এর প্রতিবিম্ব, তাহলে ও ডট এ ডট হলো ও এ এর প্রতিবিম্ব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরত্বে যদি এই বিন্দুতে বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়? প্রতিবিম্বটা গঠিত হবে দর্পণের পেছনে। তাহলে দর্পণের অবস্থানটা হবে দর্পণের প্রতিবিম্বের অবস্থানটা হবে দর্পণের পেছনে, আর প্রকৃতিটা হবে অসৎ ও সোজা, এবং আকৃতিটা হবে বিবর্তিত, অর্থাৎ দর্পণের সামনে ও এর লক্ষ্যবস্তু যতটুকু বড়, দর্পণের পিছনে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে তার পরিমাণ তার চেয়ে আরো বড়, অর্থাৎ বিবর্তিত। তাহলে আমরা তিনটা জিনিস এখানে শিখলাম যে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে? দর্পণের পেছনে, এবং প্রতিবিম্বটা কেমন? অসৎ ও সোজা, এবং এটা কেমন? আকারটা কেমন? তার আকৃতিটা হলো বিবর্তিত, অর্থাৎ লক্ষ্যবস্তু চেয়ে বড়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে দুইটি সমস্যা সমাধান করেছি, তোমরা অবশ্যই দুইটা সমস্যা সহজেই বুঝতে পেরেছ। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।